100 মার্ক। আপু ভার্সিমে হচ্ছে কত মার্কের এক্সাম, মানে ভার্সিমে কত নাম্বার থাকবে? এখন কোয়েশ্চেন পেপার দেখা হয় নাই, দেখলে বলতে পারবো। চিন্তা গেল নাটক। পাচ্ছিলেন আর কয়েকটা রুলস একটু একটু টাফ হইতে পারে, বাট রিডিং এর জন্য এটা দরকার। আপু এখন কি এক্সামে এগুলো আসবে আজকে যে ক্লাস নিবেন? হ্যাঁ হ্যাঁ, এটা কোনো কথা? কি দেখতে পাচ্ছি? জি আপু দেখা যাচ্ছে। তো মনে আছে যে আমরা শিখছিলাম সাংগিয়ক, কিয়ক 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 সাংগিয়ক, সরি কিয়ক কিয়ক সাংগিয়ক, কিয়ক সাংগিয়ক কিয়ক, এই যে তিনটা আছে না, এটা যখন ভাবছিলাম বসে তখন কিয়ক উচ্চারণ হয়, এটা শিখছিলাম, মনে আছে? জি আপু। জি আপু। হ্যাঁ, তো সাংগিয়ক আর কিয়ক যখন ভাবছিলাম বসে তখন আমরা কিয়ক অনুসারে প্রনাউন্সিয়েশন করি। তো এখানে এক্সাম্পল অনুসারে ভাত আছে, যে সাংগিয়ক ভাত, ভাত অনুসারে প্রনাউন্সিয়েশন করি। আর এই যে ফু অক, কিচেনকে আমরা ফু অক বলি, ফু অক বলি না, ফু অক বলি। And then next যদি দেখেন শিওত সাংশিয়ত শিয়ত 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 এন্ড হিয়ত আছে, এইটা যখন ভাতছিমে বসে তখন আমরা কি প্রনাউন্সিয়েশন করি? দ্বিগুদ। রাইট, ঠিক আছে, মনে আছে তো? রাইট, জি আপু। ওইখানে শিয়ত হলে শিয়ত ভাতছি মানে নাট প্রনাউন্সিয়েশন করি, সাংশিয়ত ভাতছি মানে ইত্তা। ইত্তা এই যে দেখেন এখানে ডাবল প্রনাউন্সিয়েশন হইতেছে কেন বলতে পারবেন কেউ? সাং দ্বিগুত আছে দেখা। হ্যাঁ, দিগতের পরে সাং দিগত আছে, দেখি ওইটা শুনে। এই যে দিগত আছে না, এই দিগতের উচ্চারণের সাথে এই সিঙ্গেল একটা দিগত যেটা ছিল ওটার উচ্চারণটা বাড়ি লেগে এখানে ত উচ্চারণ হয়ে যাইতেছে, ইত্তা। এন্ড দেন এটা নাত, তারপরে এটাও নাত বলে, নাত হাত খিদ, এন্ড দেন এই যে ফিয়ে পাচ্ছেন যখন বসবে তখন বিয়োগ হবে। মুখের উচ্চারণ হবে। এখানে আপ ইপ, তারপর মুরুব আছে, তারপর খিপ্তা, খিপ্তা। এটা একটু ডিফারেন্ট, এখানে ডাবল প্রনাউন্সিয়েশন চলে আসতেছে। এটা যদি আপনি খিপ্তা বলেন তাহলে একটু কি বলে, প্রনাউন্সিয়েশনটা কমপ্লিট না মনে হইতেছে, ওটার জন্য খিপ্তা উচ্চারণটা চলে আসে, ডাবল দিকে উচ্চারণটা চলে আসে। দেন এটা একটু হার্ড হইতে পারে, এটা একটু দেখেন ভালো করে। তো ধরেন ভিউ ভাতছিম বসছে, এই ভাতছিমের পরে নিয়ম অথবা নিয়ম দিয়ে কোনো কিছু স্টার্ট হইতেছে, তাহলে এই ভিউটা নিয়ম অনুসারে প্রনাউন্সিয়েশন হবে। ফর এক্সাম্পল এখানে দেখেন এই যে ভাব আর মূল আছে, তাই না, ভাব মূল। তো এটা যখন প্রনাউন্সিয়েশন করবেন ভাবমূল হয়ে যাচ্ছে, ভাবমূল। জি আপু। এটা কি বুঝতে পারছেন? জি জি। ভাতছিমের
প্যাটার্নটা কেমন আসবে যেহেতু জিজ্ঞেস করছেন, ধরেন আমি এখানে ভামমূল লিখছি। সো ভামমূলের প্রোনাউন্সিয়েশনটা কোনটা রাইট এটা লিখে দিব। সো নাম্বার 1 এ ধরবেন এখানে ভামমূল আছে, এন্ড দেন নাম্বার 2 এ লাইক ভাবমূল, নাম্বার 3 এ সামথিং, নাম্বার 4 এ সামথিং থাকলে এখানে বলা হবে এইটার প্রোনাউন্সিয়েশন কোনটা রাইট, চুজ দ্য রাইট প্রোনাউন্সিয়েশন। তো কোনটা চুজ করবেন? 1 নাম্বার। রাইট, 1 নাম্বার। সো প্যাটার্ন কি বুঝতে পারছেন? আজকে প্যাটার্নটা কিভাবে কেমন আসবে? জি ম্যাম। ম্যাম সবগুলো কি এমসিকিউ আকারে আসবে? রাইটিং ও কিছু একটা থাকবে, এই সহজ কিছু একটা রাইটিং থাকবে। আপু আমাদের ভাচ্চিম বেশি আসবে না ভোকাবুলারি বেশি আসবে? দুইটাই আসবে, ভাবছি বেশি আসবে, ভোকাবুলারি বেশি আসবে। এন্ড জিজ্ঞেস পাচ্ছেন দেখেন, জিজ্ঞেস পাচ্ছেন যদি মিম দিয়ে কোনো কিছু স্টার্ট হয়, মিম অথবা নিয়ম দিয়ে কোনো কিছু স্টার্ট হয়, সেই ক্ষেত্রে নিয়ম জিজ্ঞেসটা নিয়ম অনুসারে প্রনাউন্সিয়েশন হবে। ফর এক্সাম্পল এই যে খনন্দা, এটা প্রনাউন্সিয়েশন হবে খনন্দা, খনন্দা। এন্ড দেন এই যে আনন্দা, জিজ্ঞেসের পরে মিম অথবা নিয়ম যদি আসে সেই ক্ষেত্রে নিয়ম অনুসারে জিজ্ঞেসটা প্রনাউন্সিয়েশন হবে। ঠিক আছে, কি বুঝতে পারতেছেন? জি আপু। And then কিয়কটা ইয়ং অনুসারে কখন প্রনাউন্সিয়েশন হয় ওটা দেখবো। কিয়ক ভাচ্ছিমের পরে যদি নিয়ম অথবা নিয়ম দিয়ে কোনো কিছু স্টার্ট হয় সেক্ষেত্রে ইয়ং অনুসারে প্রনাউন্সিয়েশন হয়ে যাবে। তো এখানে দেখেন কুমুর, কুগের সাথে মূল আছে, তো কুমুর, কুমুর প্রনাউন্সিয়েশন হয় মংনেন্দা, মংনেন্দা। ঠিক আছে, মংনেন্দা। এটা কি বুঝতে পারতেছেন? জি আপু। 1 আর 2 নাম্বারটা বুঝিনি, একটু আবার কইলে ভালো হয়। এই দুইটা। তো এই যে দেখেন ফিয়ে ভাচ্ছিমের পরে নিয়ম অথবা নিয়ম দিয়ে যদি কোনো কিছু শুরু হয়, এই যে ফর এক্সাম্পল এই যে ফিয়ে ভাচ্ছিমের পরে মিম দিয়ে শুরু হচ্ছে, মিম দিয়ে, সো ভাবের সাথে মূল আছে, সো ফিয়ের প্রনাউন্সিয়েশন, ফিয়ের উচ্চারণ আর মিমের উচ্চারণটা বাড়ি লেগে ফিয়েটা মিমের মতো শোনা যায়, তো ভাম্মুল হয়ে যাচ্ছে, ভাম্মুল। এবার কি বুঝতে পারছেন? আবার দেখেন এই যে ফিয়ে পাচ্ছিমের পরে নিয়ন আসছে, নিয়ম বা নিয়ন আসলেই ফিয়েটা নিয়মের মতো উচ্চারণ হবে। সো এই যে ছাপনেন্দা, ছামনেন্দা, ফিয়েটা নিয়মের মতো উচ্চারণ হয়ে যাচ্ছে। সো দেখেন ফিয়ে পাচ্ছিমের পরে মিয়ম অথবা নিয়ন যদি আসে সেই ক্ষেত্রে ফিয়েটা নিয়মের মতো উচ্চারণ হবে। এন্ড দেন ঠিকাদার পরে মিয়ম অথবা নিয়ন আসলে ঠিকাটা নিয়নের মতো প্রনাউন্সিয়েশন হবে। ঠিক আছে, বুঝতে পারতেছেন? এই যে দেখেন ঠিকাদার পরে নিয়ন আসছে, তো এই ঠিকাটা নিয়নের মতো প্রনাউন্সিয়েশন হচ্ছে। এবার ঠিকাদার পরে আবার নিয়ন আসছে, ওটার জন্য এই ঠিকাটা নিয়নের মতো প্রনাউন্সিয়েশন হচ্ছে। এন্ড দেন কিয়গের ক্ষেত্রে দেখেন কিয়গ ভাচ্ছিমের পরে মিম অথবা নিয়ন আসলে কিয়গটা ইয়ং মতো প্রনাউন্সিয়েশন হবে। এই যে দেখেন কিয়গের পরে মিম আসছে, তাই কিয়গটা ইয়ং মতো প্রনাউন্সিয়েশন হচ্ছে। কিয়গের পরে নিয়ন আসছে, ওটার জন্য কিয়গটা ইয়ং মতো প্রনাউন্সিয়েশন হচ্ছে। ঠিক বুঝতে পারতেছেন? জি আপু। এরকম কয়েকবার দেখলে বুঝতে পারবেন। ক্লাস বুঝতে পারবেন। ক্লাসের পর একটু দেখেন তাহলে হয়ে যাবে। আপু এটা দিয়ে দিয়েন। হ্যাঁ, এটা দিয়ে দিব, আমি ক্লাসরুমে আপলোড করে দিব। দেন আরেকটা হচ্ছে এটাকে বলে সো রিয়েল ভাচ্ছিমের পরে নিয়ন যদি আসে সেই ক্ষেত্রে রিয়েলটা নিয়নের মতো সরি নিয়নটা রিয়েলের মতো প্রনাউন্সিয়েশন হবে। দেখেন রিয়েল ভাচ্ছিমের পরে যদি নিয়ন আসে সেক্ষেত্রে নিয়নটা ডাবল উচ্চারণ নাকি? নিয়নটা রিয়েল অনুসারে প্রনাউন্সিয়েশন হয়ে যাচ্ছে। সো থাইনিম, আপু থাইনিমটাকে বলে থাইনিম। এন্ড দেন ফুলনোরি, দেখতে পাচ্ছেন ফুলনোরি, যে রিয়েল এর পরে নিয়ন আসছে তাই নিয়নটা রিয়েল এর মতো প্রনাউন্সিয়েশন হচ্ছে। সো ফুলনোরি, ফুলনোরি। ডাবল তারপরে উচ্চারণ। হ্যাঁ আপু আপু এটা কি লট লয়লা হবে না, মানে ডাবল উচ্চারণ আর কি, জোড়া আর কি, রিয়েলের পরে নিয়ন থাকলে হ্যাঁ কাইন্ড অফ
না না না, জোড়া না, নিয়েনের জোড়া ইয়ে নেই তো। সো নিয়েনের ক্ষেত্রে রিয়েলটা এই জায়গায় চলে আসতেছে, রিয়েলের কাছে চলে আসতেছে। ফুল্লরি ফুল্লরি, দেন চুলম কি, চুলের নাম কি? ওই যে দড়ি লাফায় না, ওইটাকে জি চুলম আপু। কি বলে? এন্ড দেন আরেকটা দেখেন, নিয়েনের পরে যদি রিয়েল আসে সেই ক্ষেত্রেও নিয়েনটা রিয়েলের মতো প্রনাউন্সিয়েশন হবে। ফর এক্সাম্পল এখানে দেখেন নিয়েনের পরে রিয়েল আসছে, বাট এটার প্রনাউন্সিয়েশন হচ্ছে রিয়েলের মতো, রাইট? সো হাইলি, দেন শিল্লা, হরিয়া। এটা কি বুঝতে পারতেছেন? জি আপু। জি আপু। তোরা অন্য রুমে যাই কথা বল। আক্তার, নাদিরা, আহমেদ তানভীর। আপু এই ব্যাপারটা ঈদের আগে ক্লিয়ার করে দিলে ভালো হইতো। এখন কি আমরা ডকুমেন্ট নিয়ে দৌড়াবো না আবার এগুলা নতুন করে ক্লিয়ার করব? আপনাদের এক্সাম 10 তারিখে না, অনেক টাইম আছে। ডকুমেন্ট 5 তারিখের ভিতরে সাবমিট করতে হবে। লামিন ভাই বুঝতে পারতেছেন? জি আপু ঠিক আছে, বুঝতে পারছি। And then next দেখেন, নেক্সট যদি দেখেন টিগত আর থিয়ত এর পরে যদি ই আসে, ই, সো টিগতের পরে ই আসলে থিয়ত প্রনাউন্সিয়েশন হয়, থিয়তের পরে ই আসলে থিয়ত প্রনাউন্সিয়েশন হয়। এটা পাচ্ছিম, যখন থিগত পাচ্ছিম পরে, থিগত পাচ্ছিমের পরে যদি ই আসে, ফর এক্সাম্পল এটা থিগত পাচ্ছিমের পরে ই আসছে, তাই এটা ফুজি প্রনাউন্সিয়েশন হচ্ছে, ফুজি ফুজি। আপু এটার কোশ্চেন কেমন আসবে আপু? ও সেম, পাচ্ছিম ওই যে উপরে যে এইভাবে রুলস কি বলে প্যাটার্নটা দেখেছি, ওই প্যাটার্নেই আসবে। আচ্ছা ঠিক আছে আপু। And then next second, 해돋이, 해돋이나 해돋이, 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 and then এটা exactly. হ্যাঁ আপু, আমি কি আছে? আচ্ছা আচ্ছা। শ্যাম্পু ধর, এই যে শ্যাম্পু। সম্রাট, সম্রাট, ওই যে শ্যাম্পু নিছি ধর, ওই যে শ্যাম্পু দিছি ধর। অন্য সম্পূর্ণ না আরে এই পুরো চাকা আরেকটা নিছি, এটা না, আমার দেওয়া এটা অনেক ভালো। বুঝতে পারছেন? ঠিক আছে, পাচ্ছিমের পরে ই আসলে জিয়ের প্রনাউন্সিয়েশন হয়, and then থিয়েত প্রনাউন্সিয়েশনটা দেখেন, আর থিয়েত পাচ্ছিমের পরে যদি ই আসে সেক্ষেত্রে থিয়েত থিয়েত প্রনাউন্সিয়েশনটা আসবে। সো এখান থেকে খাচ্ছি, খাচ্ছি, এটা প্রনাউন্সিয়েশন হবে খাচ্ছি। ঠিক আছে? ম্যাম এটা আরেকবার বললে ভালো হয়, মানে এই রোজটা। হ্যাঁ, এই যে থিগত, থিগত পাচ্ছিম, পাচ্ছিম থিগত, পাচ্ছিম, পাচ্ছিম থিগতের পরে যদি ই আসে, ই, তাহলে জি প্রনাউন্সিয়েশন হয়, and then পাচ্ছিম থিগতের পরে যদি ই আসে তাহলে ছিয়ত প্রনাউন্সিয়েশন হয়। তো এই যে দেখেন ফুড, এই যে থিগতের পরে ই আসতেছে, ওটার জন্য এটা প্রনাউন্সিয়েশন হচ্ছে ফুজি, ফুজি। ঠিক আছে? এন্ড থিয়েত দিয়ে যদি দেখাই, এই যে এখানে হাত ই আছে, রাইট? এর প্রনাউন্সিয়েশন হবে খাচ্ছি, খাচ্ছি। বুঝতে পারছেন এটা? জি আপু। তো সাইম ভাই স্পেশাল স্ন্যাক্স একটা পারে, তো ধরা যাবে না কি? এটা আমাদের ডকুমেন্টস এর ইয়ে। And then next যদি দেখি, নেক্সট থেকে কিন্তু সহজ,
নেক্সট দেখেন, এটা তো সবাই জানেন রাইট? আমরা এটা শিখছিলাম, যদি কিয়ক শিয়ে ভাতছিনে আসে সেক্ষেত্রে আমরা কিয়কটা প্রনাউন্সিয়েশন করবো ন সা মু। এন্ড রিয়েল কিয়ক যদি আছে তাহলে আমরা কিয়কটা প্রনাউন্সিয়েশন করবো। তারপর রিয়েল মিও আসলে মিমটা প্রনাউন্সিয়েশন করতেছি, রিয়েল বিয়ে আসলে রিয়েল, তারপরে ভিউ শেদ আসলে ভিউটা, মিন জেদ আসলে নিয়েল। আর এই যে এইগুলা হচ্ছে রিয়েল শেদ আসলে রিয়েল প্রনাউন্সিয়েশন করবো, রিয়েল শেদ আসলে রিয়েল, রিয়েল ফিয়ে আসলে ভিউ প্রনাউন্সিয়েশন করবো, রিয়েল হিয়ে আসলে রিয়েল। তো এটা আমরা শিখছিলাম, তিনটা মেমোরাইজ করতে বলছিলাম, জি আপু, যেটা রিয়েল গিয়ক, যেটা রিয়েল মেয়ম আর রিয়েল ফিয়ক, এইগুলো হচ্ছে Right. আপনার ডানে বসে, আর বাকিগুলো হচ্ছে বাম বামগুলো। রাইট রাইট। হ্যাঁ, আর এখন আর লাস্ট হচ্ছে এটা দেখেন, এটা আমাদের বইয়ে ছিল, ওই যে মাতসুম হানগুগো, যেটা প্রথম যে বইটা শিখাইছিলাম ওই বইয়ে ছিল, বাট আমি এটা তখন ধরি নাই, বাট এখন ধরতে হবে এটাকে। তো কিয়ক এর পরে, কিয়ক ভাতসিমের পরে যদি হিয়ত আসে সেক্ষেত্রে আমরা হিয়ক অনুসারে প্রনাউন্সিয়েশন করবো। ফর এক্সাম্পল এখানে যদি দেখেন এই যে কিয়ক প্রনাউন্সিয়েশনের পরে সরি ভাতসিমের পরে হিয়ত আসছে, সো এই হিয়তটা কিয়ক অনুসারে প্রনাউন্সিয়েশন হয়ে যাচ্ছে, সো এটা প্রনাউন্সিয়েশন হবে ইয়খাক ইয়খা ইয়খা। তারপরে দেখেন কাকা কাকা কাকা। এটা কি বুঝতে পারছেন? দেখেন কিয়ক প্লাস হিয়ত হয়ে হিয়ত চলে আসতেছে। তো থিগতের পরে যদি হিয়ত আসে সেখানে থিয়ত প্রনাউন্সিয়েশন হবে। ফর এক্সাম্পল এখানে দেখেন হিয়তের পরে থিগত আসছে, তাই নাথা নাথা, মাথ্যং মাথ্যং, সুথাদা সুথাদা। And then পিএফ প্লাস হিয়ত যদি দেখেন, পিএফ প্লাস হিয়ত হয়ে পিএফ প্রনাউন্সিয়েশনটা চলে আসতেছে। তো এখানে দেখেন এই যে পিএফ এর পরে হিয়ত আসছে, রাইট? সো 곱하기 곱하기 মানে হচ্ছে মাল্টিপ্লাই, 곱하기। And then 좁히다 দেখতে পাচ্ছেন, 좁히다 좁히다। তারপর এটা 넓히다 넓히다 넓히다। হিয়ের সাথে হিয়ের প্রনাউন্সিয়েশন দাঁড়িয়ে লেগে ফিউ প্রনাউন্সিয়েশন চলে আসতেছে, সো 넓히다। And then last one চিয়েত যদি দেখেন, চিয়েতের পরে হিয়ের যদি আসে সেক্ষেত্রে চিয়েত প্রনাউন্সিয়েশন চলে আসতেছে। তো এখানে দেখেন আনছ আসতেছে, এই ইটা অ অনুসারে প্রনাউন্সিয়েশন হয়ে যাচ্ছে, সো আনছ 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 হয় আনছ হয়। And then 꼬치다 দেখেন, 꼬치다 চিয়েতের পরে হিয়েত আসতেছে, সো 꼬치다 꼬치다। এটা কি বুঝতে পারতেছেন? এই যে এইটা আছে না, এইটা এই যে এইটা দিয়ে আরেকটা আছে, কিন্তু আমি ওইটা এখানে দেই নাই। এটা দিয়ে আরেকটা রুলস ছিল, আমি ওই রুলসটা এখানে দেই নাই। ওটার কারণ হচ্ছে ওটা একটু বেশি ডিফিকাল্ট হয়ে যায়, আমি যদি এক্সামে দেই ওইটা তাহলে আর বেশি ডিফিকাল্ট হয়ে যায়, তো আমি এটা রিমুভ করে দিছি। তো আপনারা এটা দেখেন না, এই পিছনেরটা দেখলে ভালো হয়। বেশি হার্ড হয়ে যাচ্ছে। হ্যাঁ আপু, অনেকটাই কঠিন মনে হইতেছে এখন। বুঝতেছি তো, কিন্তু নতুন করে এরকম করে বাচ্চাদের সবকিছু মিলে রিডিং করতে গেলে শেষ বিনাশ। আমি 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 জানি, এবার আপনারা এতগুলো এক্সামে আসবে, জয়েন করার আগে এটা একটু মাথায় রাখতে হবে, এটা এক্সামে আসবে। আপু এরকম কঠিন জিনিসটা আমাদের আরো আগে পড়ানো উচিত ছিল। এখন তো ভাবছি হয়তো সব পড়ানো শেষ, জাস্ট খালি রিভিশন দেবেন। আমার মনে হয় এই পর্যন্ত থাকলে ভালো হয়, কারণ এখন এক্সামের টাইম আছে, এক্সামের জন্য অনেক দিন বাকি। আপু ম্যাম, সব ব্যাচের পরীক্ষা কি মানে একই প্রশ্ন কাটানো হয়? আরে 7 দিন বাকি, যদি 9 তারিখে আর 10 তারিখে এক্সাম হয়।
সব দেখছে এর মাঝে দেখাবো আমরা ঢাকার বাইরে থেকে ঢাকাতে যাব ফাইল টাইল জমা দেওয়ার জন্য পরীক্ষা দিতে, এখানে তো আরো 2-3 দিন চলে যাবো। হাতে ধরলে আর 4 থেকে 5 দিন মাত্র সময় আছে আমাদের। ওইটাই ইনাফ, কারণ এটা তেমন বেশি হার্ড না তো। জাস্ট কয়েকটা আপু এরপরে কি আর নতুন কোন টপিক কি অ্যাড করানো হবে নাকি যতটুকু না, পড়াইছেন এতটুকু কেন পর্যন্ত? এই পর্যন্ত আমি এক্সাম দিব। আচ্ছা ম্যাম, তাহলে এই যে বাচ্চামের আজকে যে পড়লেন এগুলো একটু পেজ গুলা ক্লাসরুমে দিয়ে দেন। হ্যাঁ হ্যাঁ, এটা ক্লাসরুমে অবশ্যই দেওয়া হবে। কোনো কোয়েশ্চেন আছে? সবাইকে হোমওয়ার্ক বাথরুমের কোশ্চেনটা একটু ইজি করেন। দেখা যাক কি করা যায়। আসসালামু আলাইকুম ম্যাম। ম্যাম একটা কথা ছিল ম্যাম। হ্যাঁ হ্যাঁ ভাই। ম্যাম আমরা তো কখনো এই কোরিয়ান পরীক্ষা দেই নাই, তো পরীক্ষার প্রশ্নটা কেমন দেখা যায়, কেমনে আসে, শুরু থেকে শেষ পর্যন্ত কিছু জানি না, মান বন্টন কিছু না। তো আগের কোন প্রিভিয়াস এক্সামের কোন কোশ্চেন দিতে পারবেন আমাদের? প্রিভিয়াস কোয়েশ্চেন আমি এক্সাম বলে দিই। এক্সামে আপনাদের অফ কোর্স ইয়েস ভাওয়েলস কনসোনেন্ট অবশ্যই এটা থাকবে। এন্ড দেন আছে এই যে আমি যে রুলস দেখাইছি ওই রুলস আসবে। এন্ড দেন আপনাদের ভোকাবুলারি যেগুলা বাথরুম কোরিয়ানে যেগুলো ছিল ওইগুলো আসবে। চ্যাপ্টার 1 ভোকাবুলারি যেগুলো দিয়েছেন ওইগুলো আসবে না। বাথরুম যে বইতে আমার সাথে ক্লাস করতে যে বইটি শেষ করা হয়েছে লেসন 1 to 16 যে ভোকাবুলারি গুলো ছিল ওইগুলো আসবে। ঠিক আছে আপু। রুলস আসবে। ফার্স্ট কনসোনেন্ট এটা ভালো করে সালমান ভাই, আমি আপনার ইয়ার জন্য বুঝি না আপুর কথা। আপু And then কিছুই এই যে বুঝি নাই আপু। double আপু একটু ফার্স্ট থেকে বলেন, কিছুই বুঝি নাই, মানে অনেকের মাইক অন করা ছিল তো। তো সিলেবাস বলি লেসন 1 থেকে 16 আসবে। এর ভিতরে ভাতসিমের রুলস যেগুলো আছে ওইগুলো আসবে। আর ডবল ভাতসিম যেগুলো আমি শিখাইছিলাম ওইগুলো রুলস আসবে। প্লাস আপনার ভাওয়েলস কনসোনেন্ট ওগুলো অবশ্যই এখানে থাকবে। আর আপু নাম্বার থেকেও তো আসবে না? হ্যাঁ নাম্বারস আসবে। নাম্বারস সাইন অফ পিরিয়ড দুইটাই আসবে। জি আপু। Numbers and then এই যে আজকে যে ভাবছি গুলো শিখলাম ভাবছি এই কটাই আসবে। আপু কম্পাউন্ড ভাওয়েলস less- আসবে না? কম্পাউন্ড ভাওয়েলস আসবে। ভাওয়েলস কনসোনেন্ট সব মিলে কি এই 4টা আইটেমই আসবে নাকি? হ্যাঁ হ্যাঁ। আর আরেকটা বিষয় হচ্ছে কি লেসন 11 to 16 এ যে পিকচার গুলো আছে ওইগুলো ভালো করে দেখে রাখেন। ওই পিকচার গুলো থেকে আর কি কোয়েশ্চেন আসবে। লাইক যেমন ধরেন একটা পিকচার দেখালাম, পিকচারের ভিতরে একটা ভালুক আছে, একটা কি বলে লায়ন আছে, আরেকটা এলিফ্যান্ট আছে। তো জিজ্ঞাসা করা হবে এই পিকচারে ধুঙ্গুরবনের একটা ছবি ছিল মনে আছে? তো কোয়েশ্চেন হ্যাঁ আপু। তাহলে উত্তর দেবেন কি কি আছে। ভাল্লুক আছে, সাজাইছে, খমেসয়। বলা লাগে। এটা আমার কোয়েশ্চেন আসবে। আপু আপু ভাওয়েল কনসোনেন্ট কোরিয়ান আচ্ছা, কোরিয়ান আর হচ্ছে ভোকাবুলারি এগুলোই তো আসবে নাকি? একজন বলো। এইসবই আসবে। আপু মানে সাইন আমরা কিভাবে বুঝবো? ওইটা আমি লিখে দিব। সাইন কোরিয়ান লেখেন অথবা পিওর কোরিয়ান লেখেন, ওইটা আমি লিখে দিব, সমস্যা নেই। নাম্বারস এর প্যাটার্ন হবে আমি যদি নাম্বার লিখি সেক্ষেত্রে আপনারা কোরিয়ানে লিখবেন লিখবেন। যদি পিওর কোরিয়ানে লিখতে বলি সেক্ষেত্রে ধুর লিখবেন। যদি আমি জেসুন লিখি সেক্ষেত্রে আপনারা কি লিখবেন? নাম্বারস এ লিখবেন। ঠিক আছে? জি আপু। আর কোনো কোয়েশ্চেন আছে? আপু দেব না না হ্যাঁ বুঝি নাই। মাছ মাংস বই বিক্রি দেব যারা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মাছিমান গুগলের ভিতর থেকে আমাদের এই যে যা শিখলাম আজকে এগুলো নাম্বারস। আপু মাসুম হানগুগের 14 নাম্বার লেসনের একটু 89 পৃষ্ঠায় যাওয়া যাবে?
মানে ওইখানে একটা কোশ্চেন করা ছিল আর কি। 5 নম্বর আর 14 নম্বর। ম্যাম পরবর্তী ক্লাসটা যদি আমাদের মাতৃমাঙ্গকের উপরে নিতেন তাহলে এ টু জেড কার কি প্রশ্ন আছে আবার যদি আমরা একটু রিভাইজ দিতাম তাহলে হয়তো ভালো ছিল। আচ্ছা, 14 নম্বর পেজ। এটা 89 আপু, হ্যাঁ বুঝি নাই। 89 পেজ নাম্বার। এর আপু এই নিচের কোশ্চেন দিয়ে আছে না, যোগী স্থয় যোগী স্থয়, আপু এই কোশ্চেন গুলো একটু ক্লিয়ার করে দিলে ভালো হয়। যোগী দিয়ে মানে যোগী দিয়ে কিভাবে কোশ্চেন গুলো আসবে? যেমন ধরেন ঝগিস দিয়ে কোয়েশ্চেন করার মতো তো কিছু নেই। ফর এক্সাম্পল জিবি দিয়ে যদি আমি বলি আপনি ঝগিস বললেও অ্যান্সার হয়, অগিস বললেও অ্যান্সার হয়। এটা যদি কোয়েশ্চেন আসে সেক্ষেত্রে জিবি অদিস যদি আমি কোয়েশ্চেন করি সেক্ষেত্রে এমসিকিউ হয়ে যাবে। অগিস দিব অথবা এখানে অবশ্যই ঝগিস দিব না, কারণ হচ্ছে অগিস এটা অ্যান্সার হয়ে যাচ্ছে, ঝগিস দিলে অ্যান্সার দুইটা হয়ে যাচ্ছে, রাইট? তো হ্যাঁ আপু, এই কারণেই তো আমি জিজ্ঞাসা করলাম মানে কোনটা দিব। যেটা অ্যান্সার হবে ওইটা দিবেন। যেমন ধরেন জিবি অদিস যদি আমি এখানে দেই কোয়েশ্চেনে এমসিকিউ অনুসারে নাম্বার 1 এ অগিস দিব, ঝগিস নাম্বার 2 এ দিব না, কারণ অগিস অ্যান্সার হবে। অথবা অগিস যদি না দেই ঝগিস দিব, এন্ড দেন আদার থিংস তুমুর অন। মানে দুইটা থেকে যেটা একটা দেওয়া হইব। হ্যাঁ মানে দুইটা থেকে যে কোনো একটা দেওয়া হইব। হ্যাঁ হ্যাঁ, যেটা অ্যান্সার হবে ওটা একটা দেওয়া থাকে এখানে। তো যেটা অ্যান্সার হবে ওটা চুজ করলে হয়ে যাবে। কি টাইপের কোশ্চেন আসতে পারে? আপু আরেকটা কোশ্চেন আছে, এটা হচ্ছে পেজ নাম্বার কত, মানে লেসন 14 এর একেবারে প্রথম পেজে। আপু এখানে যোগিকা অধিয়ে ইস্তয় দেওয়া আছে, হ্যাঁ, কিন্তু দেখা গেছে প্রশ্নে মানে কোন ধরনের ছবি বা কোনো কিছু মানে ইন্ডিকেট করা নাই। তো এই ধরনের কোশ্চেন কি আমাদের আসবে? তখন তো আমি ছবি দিয়ে দিব। ও আচ্ছা ঠিক আছে আপু, এটার জন্যই। আচ্ছা, আর কোনো কোশ্চেন আছে কারণ? ভোকাবুলারি কোনগুলো আইবো যেগুলা আপনি ই করছিলেন এইচডব্লিউ দিছিলেন ওগুলা দুইটা পেজ দিছিলেন বল। ওইগুলো ওই যে চ্যাপ্টার 1 লেখা ছিল হানিয়াং বইয়ের ওইটা। হ্যাঁ মানে ওই যে দুইটা পেজ দিছিলেন এইচডব্লিউ মানে ই করার জন্য। না না, ওইটা থেকে আসবে না, এটা এই বইয়ে যে কোনো ভোকাবুলারি আছে এখানে vocabulary আছে। আপু আমাদেরকে তো বলা হয়েছিল যে এটার পরে আপনি একটা মানে ক্লাস টেস্ট নেবেন, তো এটা কবে নেবেন? আজকে নিতে চাইছিলাম, কিন্তু এই যে এইটা না 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 এখন না, এই যে এইটা আজকে দেখাই দেওয়ার পরে ভাবছি একসাথে নিলে ভালো হয়, তাই নেক্সট ক্লাসে নেওয়া হবে এটা। সবচেয়ে ভালো হয় মানে আমাদের পরীক্ষার আগে যদি নেন, কারণ ওই যে আপনার আমাদের তো সব ডকুমেন্টস রেডি করতে হবে, তো আমাদের ঢাকা যেতে হবে আর কি। তো বুধ বৃহস্পতিবার আমরা ওইখানে দৌড়াদৌড়ির উপরে থাকতে হবে হয়তো। যদি 8 তারিখে নেন তাহলে মনে হয় ভালো হয় মানে ক্লাস টেস্টটা। তাহলে 8 তারিখে নিব। ভাই 8 তারিখে বেশি দেরি হয়ে যাবে, তোমার বই থাকলে এগুলো সলভ করবা কিভাবে? আগে নেই কোনো কিছু ভুল হইলে এটা সলভ করা যাবে। আচ্ছা ডকুমেন্টস গুলো তো আপাতত 9 তারিখ বাদ দিয়ে 10 তারিখে এক্সাম। ডকুমেন্টস গুলো তো আপাতত স্ক্যান কপি দিলেই হচ্ছে, তাই না? ঢাকা আসা লাগে না তো। তাহলে নেক্সট ক্লাসে নিয়ে নিব। জি আপু নেক্সট ক্লাসে নেন। আচ্ছা তাহলে এটা একটু স্টাডি করেন আজকে, এটা স্টাডি। আমার মনে হয় না তেমন এটা কঠিন হবে, কারণ অলরেডি এই যে এইটা জানেন আপনারা, এটা অলসো এটা আমরা অলরেডি জানি, এটা আমাদের বইয়ে ছিল বাট আমি ধরি নাই, বাট একটু দেখলে আপনারা আপু আমাদের বুঝতে পারবেন। বইয়ে কত নম্বর পেজে ছিল এটা? এটা মাতৃহাঙ্গ যখন লেসন 2 আমরা শেষ করছি যখন তখন ছিল।
আপু এটার পিডিএফটা দিয়েন আমাদের মাসুম হাঙ্গুকে কোথায় আছে এটার পিডিএফটাও আমাদের ক্লাসরুমে দিয়েন। যে এখানে দেখতে পাচ্ছেন জি থিয়েট আপু। প্লাস থিয়েট তাহলে থিয়েট প্রনাউন্সিয়েশন চলে আসে, থিয়েট প্লাস থিয়েট তাহলে থিয়েট, থিয়েট প্লাস থিয়েট তাহলে থিয়েট, থিয়েট প্লাস থিয়েট তাহলে থিয়েট প্রনাউন্সিয়েশন আসে। এই যে এইটা। তো আপনারা এইটা একটু দেখলে ক্লিয়ার হয়ে যাবেন। অলসো এটাও থিয়েট ভাচ্ছিমের পরে ই যদি আসে তাহলে থিয়েট, থিয়েট ভাচ্ছিমের পরে ই আসলে থিয়েট। এটা একটু একটু কঠিন হতে পারে, বাট একটু দেখলে বুঝতে পারবেন। রিয়েল এর পরে আপু এটা বুঝছি না, একটু বলে দেন। আচ্ছা দেখেন, রিয়েল ভাচ্ছিমের পরে যদি নিয়ে দিয়ে কোনো কিছু শুরু হয় এটা না আপু, এটা না, ওই যে উপরেরটা, উপরটা হতে ওই যে এটা দ্বিগুতের। দিয়েতে এটা আপু ওই যে দ্বিগুতের পরে নিয়ন আসলে ওই যে হ্যাঁ আগেরটা এটা কিন্তু যেটা করাইছে না, আগেরটা এই প্লিজ না, আগের পেজেরটা। এটা জিগেতের পরে যদি নিয়ম অথবা এই যে নিয়ে আসে, নিয়ে আসছে, জিগেতের পরে নিয়ে আসছে, সো এই জিগেতটাকে নিয়ে অনুসারে প্রনাউন্সিয়েশন করতে হচ্ছে। খন্নন্ধা এইভাবে বললে একটু ডিফিকাল্ট হয়ে যাচ্ছে প্রনাউন্সিয়েশন করতে। খন্নন্ধা। সো ও আচ্ছা, জিগেত প্রনাউন্সিয়েশনটা নিয়ে অনুসারে চেঞ্জ হয়ে যাচ্ছে। খন্নন্ধা এন্ড দেন থাতনন্ধা। আচ্ছা বুঝতে পারছি। এই তিনটা দেখেন, এই তিনটা যদি ভিএফ যদি মিম নিয়মের সাথে ইয়া হয় তাহলে ভিএফটা মিম অনুসারে প্রনাউন্সিয়েশনটা চেঞ্জ হয়ে যাচ্ছে। জিগত যদি মিম ভিএফের সাথে জিগত ভাচ্ছিমের পরে যদি মিম ভিএফ আসে সেক্ষেত্রে জিগতটা নিয়ম অনুসারে চেঞ্জ হয়ে যাচ্ছে, জিগত ভাচ্ছিমটা নিয়ম অনুসারে চেঞ্জ হয়ে যাচ্ছে। খিয়বটা যদি নিয়ম নিয়ে খিয়ব ভাচ্ছিমের পরে যদি নিয়ম নিয়ে আসে সেক্ষেত্রে খিয়ব ভাচ্ছিমের প্রনাউন্সিয়েশনটা খিয়ব ইয়ং অনুসারে চেঞ্জ হয়ে যাচ্ছে। বুঝতে পারছি। হ্যাঁ, আবার দেখেন ভিএফ ভাচ্ছিমের পরে মিম নিয়ে আসলে ভিএফ প্রনাউন্সিয়েশনটা মিম অনুসারে চেঞ্জ হয়ে যাবে। জিগতের পরে নিয়ম নিয়ে আসলে জিগতের প্রনাউন্সিয়েশনটা নিয়ম অনুসারে চেঞ্জ হয়ে যাবে। খিয়ব ভাচ্ছিমের পরে যদি নিয়ম নিয়ে আসে সেক্ষেত্রে খিয়গের ভাচ্ছিম প্রনাউন্সিয়েশনটা ইয়ং অনুসারে চেঞ্জ হয়ে যাচ্ছে। And then এটা তো জানেন সবাই, রাইট? এটা তো জানেন অলরেডি জানা আপু সবগুলো পেজ আমাদের ক্লাসরুমে দিয়ে দিয়েন, একদম সবগুলা। হ্যাঁ সবগুলো মাছুমানগুলো তো আছে সবাই, রাইট? জি আপু। আপনাদের যদি মনে হয় এটা বেশি টাফ হয়ে যাচ্ছে তাহলে আমি যেভাবে মেমোরাইজ করতে বলছিলাম ওইভাবে মেমোরাইজ করে এটা জাস্ট এটা এগুলো দেখেন, যে পিছনের গুলো দেখলে হয়ে যাবে। এবং আরো কোন কোশ্চেন আছে? আপু আমাদের ভোকাব যে আসবে এক্সামে ওগুলো কি শুধু মাসুম মঙ্গ করে আসবে নাকি এক্সট্রা দুইটা পেজ দিছিলেন ওইখানে প্রায় 57টা ছিল ওইখান থেকেও আসবে? না না, ওইখান থেকে আসবে না, শুধু মাছুমানগুলো ঘর থেকে আসবে। ওইখান থেকে আসলে বেশি হয়ে যাচ্ছে, বেশি টাফ হয়ে যাচ্ছে। ম্যাম একটা কথা ছিল হ্যাঁ ম্যাম, গতকালকে মানে হোমওয়ার্কটা রিডিংটা সাবমিট করছিলাম, লিখিত নাম্বারগুলা সাবমিট মানে 20টা পেজ ছিল, মানে সাবমিট করার সময় রিলোড হচ্ছিল, মানে সাবমিট হচ্ছিল না। এরপর অনেক চেষ্টা করছি, মানে হচ্ছে নেটের সমস্যা, পর আর করতে পারি নাই।
পরে টাইম শেষ হয়ে গেছিল, পরে আপনার ইনবক্সে দিছিলাম। ভাই ইনবক্সে হোমওয়ার্ক লিখছি না। ম্যাম আমি তো যে হোমওয়ার্ক জমা দিয়েছিলাম টার্নিং করতে ভুলে গেছিলাম, এর জন্য দেখাচ্ছে। ম্যাম যদি টাইমটা একটু বাড়ে করা যাইতো, মানে ঈদের মতো তো ছিল, ঈদের ছুটিতে তো মানে একটু দৌড়াদৌড়িতে ছিলাম, আর সাবমিট করতে মানে করতে পারলাম না ম্যাম, মানে মানে রিলোড হচ্ছিল, 20টা পেজ ছিল তো এই কারণে। আপনারা ভাবছেন রিলেটেড যে আমি আপলোড করেছি কি দেখেন? আপু আমার একটা আমি হচ্ছে ও রেকর্ডটা যে সাবমিট করছি এটা অডিও রেকর্ড দিছি, আমি স্ক্রিন রেকর্ড পারি না তো আমার মোবাইলে, আমি বুঝি না কেমনে যে হয়, পরে অডিও রেকর্ড করেই দিছি। হ্যাঁ সমস্যা নেই। আচ্ছা জি আপু, ভাচ্ছিমের রুলসগুলো জি আপু করছেন। আপলোড হয়েছে। তারপরে শিখে নেন। সব একটু চেক দিবেন হোমওয়ার্ক ইয়েতে। জি আপু সাবমিট হয়েছে। আপু ভাচ্ছিমের রুলসগুলো কি এইখান থেকে আসবে আর হচ্ছে আপনার মাসুম হাঙ্গুক থেকে, আর তো না তাই না? এখান থেকে ম্যাটেরিয়ালস কি দেখতে পাচ্ছেন? ম্যাটেরিয়ালস যেটা আপডেট করা হয়েছে। হ্যাঁ হ্যাঁ জি আপু। ওপেন হয়? জি আপু আমি তো দেখতে পাচ্ছি ওপেন। জি ম্যাম হয়েছে, দেখতেছি ওপেন দেখতেছি না কেন? 3টা পেজ। জি আপু ওপেন হয়েছে। আর কিছু আছে যে নাই আপনাদের কাছে? ভাবছি হাঙ্গরের বইটা বাচ্চাবঙ্গ বই নেই? মানে আমি খুঁজে পাইতেছি না আর কি। আছে সব নিচে দেখেন, ক্লাস ম্যাটেরিয়াল সবাই নিচেরটা। হ্যাঁ আমি বাচ্চাবঙ্গ আপলোড দিছি এপ্রিল 2 তারিখে। আচ্ছা পাইছি এটা। বাচ্চাবঙ্গ আছে। ভাবছি আজকে যেটা সেটা আছে, নাম্বারস আছে, পিডিএফ হ্যাঁ জি নাম্বার আছে, এন্ড সব আছে তো আই গেস সব আছে। হানির বই আছে, লুকা সব আছে, ম্যাটেরিয়ালস সব আপলোড করে দেবেন। হানিং এর বই থেকে আসবে না তাই না? না না হানির বই থেকে এখন আসবে, নেক্সট এক্সাম হচ্ছে হানির বই থেকে আসবে। ভোকাবুলারি কি সব এই বাচ্চা হাঙ্গরের বই থেকে আসবে নাকি? হ্যাঁ হ্যাঁ সব বাচ্চাবঙ্গ বই থেকে আসবে। আপু এভারেজ আমাদের ভোকাবুলারি কতগুলো আসতে পারে? এটা এখনো ডিসাইডেড হয়নি, অনেকগুলো আছে। আসলে তো সমস্যা নেই না। আমার বিরাজ করো, দেখা যাক কতগুলো দ্রুত আছে। বিরাজ করো তো। আমি করে দেব। ভোকাবুলারি একটু বেশি করে প্র্যাকটিস করেন। এত পেজ দেয় কেউ? সুরায় আছেন? সুরায়া জি আপু। আর এমডি হাসানুল সাদা এদিকে খাও তাড়াতাড়ি। জি আপু আছি। জিব্বা 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 জিব্বা। হাসান এমডি আরজু, আয়না না এদিকে আয়না দেখো। জি আপু আছি। তাড়াতাড়ি সবার নাম প্রেজেন্ট দিচ্ছে, তাড়াতাড়ি এসো। রায়ান মির্জা, ওরে বাইরে ফেলাই দিয়েছো সাদি বেলকুন। নাইউনি, রায়ান মির্জা সাদি আছেন। সালমান এমডি, জি ম্যাম আছি। আক্তার নাদিরা, জি আপু আছি। তানভীর আহমেদ, জি আপু আছি। আমিন আল, জি আপু আছি। মাহিন এমডি আবু বকর,
আছেন এরকম করে মাহিন এমডি আবু এই বকর এই মাহিন এমডি আবু বকর ছিল, আর আম্মুরে নিয়ে এখন হসপিটালে গেছে। নীলয় এমডি আছেন নীলয় এমডি অ্যাবসেন্ট লামিন জি আপু আছি। লিটন আছেন জি আপু আছে। আক্তার তিনি যাও জি আপু আছি আব্দুল্লাহ তারিক আছেন জি ম্যাম বেলকুন আছে। দিয়ে ফেলাই দিস বেলকুন দিয়ে ফেলাই দিস তাড়াতাড়ি যাও ইসলাম এমডি নাইম ইসলাম এমডি ওই এটা বন্ধ জি দিয়ে আপু বন্ধ আছি। করছি। ফাহিম আছেন আপু ম্যাম আছি। জি ম্যাম আছি। ওকে আছেনটা কি ভালো করে দিন আপু একটা কোয়েশ্চেন ছিল, 10 তারিখে কয়টার দিকে এক্সাম হবে? টাইমটা হয় নাই করছি ভালো দুপুরের দিকে হইলে আর কি আমরা সকালে যাইতে পারতাম, না হলে তো আগের দিন যাইতে হবে। ও আচ্ছা দেখি আপু আমার প্রেজেন্টেশন দেওয়া হয়েছে। আপু আমাদের ওখানে যাইতে প্রায় 5 ঘন্টা প্লাস লাগে। বুঝতে পারছি কিন্তু টপিক সিট কোন টাইমে নেই আপু প্রেজেন্ট দেওয়া হয়েছে। নীলয় এমডি আছেন আপনি জি আপু। আর রায়ান নাই তো রাইট রায়ান আছেন রায়ান আছেন রায়ান মির্জা অ্যাবসেন্ট আপু আমাদের এক্সাম হলে মানে কতজন বসবে এক হলে আর কিভাবে বসবে আপনার সিরিয়াল অনুযায়ী বসবে মানে রোল নাম্বার অনুযায়ী বসবে নাকি এমনি এলোমেলো ওই দিন ডেস্কের উপরে আপনাদের নাম থাকবে জি আপু ডেস্কের উপর আপনাদের নাম থাকবে কে কোথায় বসবে আচ্ছা ঠিক আছে আপনার হবে ঠিক আছে আর কোনো কোয়েশ্চেন না থাকলে লিভ নিয়ে নিতে পারেন স্টাডি করেন ভালো করে ম্যাম ওই যে বলছিলাম হোমওয়ার্কগুলো সাবমিট দিয়েছিলাম, টার্ন ইন করতে পারি নাই। একটু যদি সময় দিতেন তাহলে ভালো।